আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক, অনেক দিন পর দেশে আসলাম, গ্রামের বাড়িতে আসলাম বরিশাল। তো এখন তালের সিজন, আপনাদের সবার এলাকায় সম্ভাবনা সবার ওখানে কম বেশ তাল আছে। তো আসলে তালের পিঠাটা আমার কাছে অতটা বেশি ভালো লাগে না। তো তালের পিঠা অনেক রকমভাবেই বানায়, অনেক দেশে অনেকভাবেই বানায়, আমাদের এখানে অনেকভাবে বানায়। কিন্তু আমাদের এখানে তালের পিঠা আমার আম্মার হাতের এই বরফ পাতার উপরে যেটা দিয়ে বানায়, আমার কাছে এটা ভালো লাগে। আরও কয়েক রকম আছে, বাট এইটা বেশি মজা লাগে, মজাদার। তো বাড়িতে আসার পর এটাই কেন যেন খেতে মনে চাইলো, তো এটাই খাবো। আম্মুকে বললাম, আম্মু সুন্দর করে বানিয়ে দিচ্ছে। তো এই আর কি। তা আপনারা এই পিঠাটা কেউ চিনেন কি না, কোনো দেশে খায় কি না, আপনাদের জেলায় খায় কি না এই তালের পিঠাটা এভাবে, অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি এমনি তালের পিঠাটা খুবই মজাদার, সুস্বাদু। না খেলেও খেয়ে দেখবেন। এখানে চাউলের গুঁড়ো আছে, চিনি আছে, কেউ চাইলে তালের গুঁড়ো দিতে পারে, আর তাল আছে, তারপরে নারকেল আছে, কেউ চাইলে বাদাম বাটাও দিতে পারেন, হালকা একটু কালো জিরাও দিতে পারেন, এই আর কি। তো তারপর কি এটাকে গোলাতে হবে। গোলানোর পরে দেখেন বরফ পাতা একটু একটু করে ছিঁড়ে ওইটার ভিতরে সুন্দর করে এই গোলাটা নিয়ে আস্তে আস্তে করে মেলে দিতে হবে। মেলে দেওয়ার পরে দুটো তাওয়া, একটা তাওয়া দিলেও চলে, যাই হোক আমরা দিছি দুটো তাওয়ায় দিয়ে এপিঠ ওপিঠ করে ভাজি করতেছি আম্মু খুব সুন্দর করে। ভাজি করার পরে দেখেন মানে ছেঁকতেছে, সরি ভাজি না, ছেঁকতেছে আর কি, পোড়া দিচ্ছে তেল ছাড়া, এখানে কোনো তেলের আওয়াজ নেই, তেল ছাড়া করতেছে। তারপর আমি পাশে বসে বসে সুন্দর করে পিঠাগুলা, বরফ পাতাগুলো যেটা পুড়ে গেছে, পুড়ে পুড়ে লাগিয়ে গেছে, ওইটা ছাড়াচ্ছি পিঠাগুলো। তারপরে ফ্রেশ করতেছি, করার পর ঝুড়িতে রাখতেছি। তো পিঠাগুলো একটু একটু করে খেয়ে দেখ, তোর জন্য হইল না।